নমস্কার বন্ধুরা, আবার চলে এলাম আর একটা রেসিপি নিয়ে। এটা হচ্ছে আলুর পরোটা। ছেলে হঠাৎ হঠাৎ করে বলছে যে আলুর পরোটা খাবো, তার জন্য এই দেখুন আবার আলুর পরোটা করতে বসেছি। তার জন্য লাগছে সিদ্ধ করা আলু, আর আমি ময়দা নিইনি, আটা নিয়েছি, আর নিয়েছি এই যে তেল, ময়াম দেব তেল দিয়ে, সাদা তেল। আর এখানে আছে রোস্ট করা মশলা, যেটা জিরে, শুকনো লঙ্কা আর গোলমরিচ। আর দিচ্ছি চিনি, নুন আছে, আর কসুরি মেথি। এবার মাখছি বন্ধুরা, অল্প ময়াম দিয়ে মাখছি। আমি একবারে সব কিছু দিয়ে মেখে নেব, মানে অনেকে পুর করে করে, তো আমি সেটা কি করব, পুর না করে আমি ঝামেলা করছি না, ঝামেলায় যাচ্ছি না। আমি একসঙ্গে আলু মশলা সব কিছু দিয়ে মেখে নিচ্ছি। হ্যাঁ, আপনারা দেখতে থাকুন আমি কিভাবে মাখাই। এই যে আলু, তেল সব কিছু দিলাম যাতে চট জলদি হয়ে যায় আর কি। অনেকটা রাত্রি হয়ে গেছে, তো তার জন্য যাতে তাড়াতাড়ি হয় আর তাড়াতাড়ি খাওয়া যায়, তার জন্য এইভাবে আমি করছি। এরপর আমি একটু ভাজা মশলা দিয়ে দিচ্ছি। তারপর নুন দিচ্ছি, স্বাদ মতো নুনটা দেবেন। আর এই চিনিটা, এইটুকু চিনি লেগে যাবে। তারপর আমি দিয়ে দিচ্ছি কসুরি মেথি। এরপর আমি এটা জল দিয়ে একটু মাখবো। এভাবে মেখে আমি একটা ডো তৈরি করে নেব নরম। বন্ধুরা, মাখানোটা চলছে এখনো, আর একটু মাখলেই হয়ে যাবে আমার। বন্ধুরা, আমার ডোটা পুরো রেডি। এবার আমরা লেচি কেটে নেব এইভাবে। এবার আমরা এরকমভাবে লেচি কেটে নেব একটা একটা করে। বন্ধুরা, লেচি কাটা হয়ে গেছে পুরো। এবার আমরা একটা করে বেলবো আর ভাজবো, দেখতে থাকুন। বন্ধুরা, এবার একটা করে বেলে নিচ্ছি। ময়দা আটা দিয়ে বেলতে হবে। এইভাবে এইরকম সাইজটা থাকবে। এই যে আমার হয়ে গেছে বেলা। এই দেখুন হয়ে গেছে বেলা। বন্ধুরা, এবার আমরা ভাজাটা আরম্ভ করছি। এবার আমরা একটা করে ভেজে নেব বন্ধুরা। এইভাবে আমরা একটু করে সেঁকে নিয়ে আগে তারপরে ভাজবো। অয়েল ফ্রি, কিন্তু অল্প অল্প তেল একটু না দিলে ভালো হবে না, তার জন্য আমি অল্প অল্প করে তেল দিচ্ছি। এভাবে একটু ধরে ধরে ভাজতে হবে, কারণ আলু আছে তো এর সঙ্গে, একটু মোটা, তার জন্য যাতে কাঁচা না থাকে একটু সময় নিয়ে ভাজতে হবে। দেখুন একদম ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে। এবার আমরা এটা তুলে নেব। এইভাবে আমরা একটা একটা করে ভেজে নেব। সম্পূর্ণ ভাজা হয়ে গেছে, এবার আমরা সার্ভ করব। বন্ধুরা, আমার এটা তৈরি হয়ে গেছে একদম। আমরা এই
মানে এই বোঁদেটা দিয়ে আজকে খাবো, মিষ্টি জিনিস দিয়ে। আপনারা পারলে পরে মানে মাটন, চিকেন, আলুর দম যা কিছুর সঙ্গে চাইবেন খেতে পারবেন, কিন্তু আমরা আজকে এই মিষ্টি জিনিসটা দিয়ে খাবো। দেখুন বন্ধুরা কেমন হয়েছে। যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে আপনারা একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, নমস্কার।